আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ রান্না করে দেখাবো হোটেল স্টাইলের খিচুড়ি। আপনারা হোটেলে যে খিচুড়িটা খান, এভাবে যদি খিচুড়িটা রান্না করেন তাহলে একদম হোটেলের স্বাদ পাবেন। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি একটু কড়াই হিট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ছোলার ডাল, মুসুরির ডাল এবং কিছুটা মুগ ডাল। ডালটি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে 3 প্রকার ডালই হাফ কাপ পরিমাণ নিয়েছি। এবার এগুলোকে একটু ভেজে নিব। ভাজি করা হয়ে গেলে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। চালগুলোকেও আমি একইভাবে ধুয়ে ভিজিয়ে রাখব 10 মিনিটের জন্য। এবার বেগুনগুলোকে রেডি করে নিব। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি বেশ মজা লাগে। তো বেগুনগুলো প্রথমে পিস পিস করে কেটে লবণ হলুদ মেখে নিব। এবার চালগুলোকে আমি ছেঁকে নিব। চাল এবং ডালকে পানি ঝরিয়ে নিতে হবে, না হলে ভালোভাবে ভাজি করা যাবে না। তো আমি এখানে সবগুলোই ভালোভাবে পানি ঝরিয়ে নিব। কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভাজি করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করব। আমার এখানে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার সবগুলো পেঁয়াজকে আমি উঠিয়ে রাখব। খিচুড়ির সঙ্গে পেঁয়াজ বেরেস্তা দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার বেরেস্তার ওই তেলের ভিতরে আমি আদা রসুন পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটিকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করব। মশলাটি আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে রাখা চালগুলো আমি অ্যাড করে দিব। চাল এবং ডালগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। খিচুড়িতে যদি এমন চাল ভেজে রান্না করা হয় তাহলে খিচুড়িটা অনেকটা ঝরঝরা হয় এবং খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি 2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। চালের পরিমাণ হিসাবে আপনারা লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চাল এবং ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে নামিয়ে নিব। আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করছি যাতে ঝটপট এটি রেডি করা যাবে। দিয়ে দিয়েছি 5টা কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ এবং 2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি এবং 2টা তেজপাতা এবং অ্যাড করে দিলাম জিরা বাটা, এলাচ বাটা এবং সামান্য মৌরি বাটা। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণই নেড়ে চেড়ে ভালোভাবে মেশাতে হবে, না হলে দলা পেকে থাকবে। এবার এর ভিতর পানি অ্যাড করে দিব। পানিটি আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ ব্যবহার করবেন। আমি এখানে ডালের জন্য এক্সট্রা করে পানি অ্যাড করিনি, কারণ আমি প্রেসার কুকারে দিয়েছি, যার কারণে এটি সেদ্ধ হয়ে যাবে। আর যদি কড়াইতে রান্না করেন তাহলে অবশ্যই ডালের জন্য কিছুটা পানি অ্যাড করে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা লাগিয়ে দিব। আমি এখানে 3টা হুইসেল দিব। আমি এটি ঘরে থাকা চাল দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এটি পোলাও চাল দিয়েও তৈরি করতে পারেন। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোও ভেজে নিব। বেগুনটিকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভাজি করে নিব। আমার কাছে মনে হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাসায় সবথেকে বেশি খিচুড়ি রান্না হয়। খিচুড়ির জন্য এবার সালাদ তৈরি করে নিব। আমি এখানে গাজরগুলো কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি শসা এবং কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিব কুচানো পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ ও সামান্য বিট লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবং সামান্য সরিষার তেলও অ্যাড করব।
সালাদে যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে এটা খেতে অনেক ভালো লাগে। সালাদের এই সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এদিকে আমার খিচুড়িটাও তৈরি হয়ে গেছে। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে মশলাগুলো এমন উপরে ভেসে থাকে। এবার এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে অনেকটাই। এই পর্যায়ে খিচুড়ি থেকে যে কী দারুণ একটা সেন্ট বের হচ্ছে তা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। ভাজি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এবার দিয়ে দিব। রেস্টুরেন্টে যখন আপনারা খিচুড়ি খেতে যান দেখবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়া থাকে। খিচুড়ির সঙ্গে বেরেস্তা অ্যাড করলে খিচুড়ির স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। আর এমন ঝরঝরা খিচুড়ির সঙ্গে যদি একটু গরুর মাংস ভুনা হয় তাহলে তো কোনো কথাই নাই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন সেটা পড়ে কাজের উৎসাহটা আরও বেড়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।